আজকে এই ভিডিওতে দেখব আমরা একটি বস খাটে কীভাবে চাকা লাগানো যায়। তার মানে এই চাকাটা কীভাবে লাগাতে হয়, কীভাবে লাগবে, কীরকম চাকা লাগবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন কোথায় কীভাবে চাকা লাগাতে হয়। আর এই খাটটি আছে আপনার 2 ইঞ্চি খাটে আমরা এই চাকাটা লাগাচ্ছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চিতে লাগাতে পারবেন, তাহলে এটা ট্রিক লাগবে আপনাদের। ওটা ট্রিকটা যারা আপনাদের 1.5 ইঞ্চি খাটে করতে চান তারা আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব ওটা আপনারা কীভাবে করবেন। এটা কিন্তু এইমাত্র 2 ইঞ্চি খাটেই করা যায়। এই চাকাওয়ালা খাট, এই চাকাওয়ালা খাট আপনারা যদি করতে চান, এই যে যখন চাকা কিনবেন এরকম একটি কাঁটার বা স্ক্রুপের ওসার কিনে নেবেন, না হলে এটা মতন দেখতে পাবেন এই স্ক্রুপটা এপার থেকে ওপার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ছিদ্রটা বড়। তো এই কারণে বলছি আপনারা ওসারটা নিয়ে নেবেন, তাহলে কী হবে, আপনাদের স্ক্রুপ করতে সুবিধা হবে। আর না হলে আপনাদের সমস্যার মুখে পড়বেন। এবার যদি ওসারটা যদি না পান, তাহলে 2 ইঞ্চি কবজা নেবেন। 2 ইঞ্চি কবজা দিয়েও করা যাবে। হ্যাঁ, 2 ইঞ্চি কবজা দিয়ে এক সাইড কেটে একটিতে দুটো হয়ে যাবে। যাই হোক, এই যে আমরা স্ক্রুপ টাইট করছি ড্রিলের মাধ্যমে। হ্যাঁ, আপনারা জানেন এই স্ক্রুপ ড্রিল কাজ করা যায়। আপনারা দেখুন, আর আপনাদের একটি কথা বলছি, সম্পূর্ণ আপনারা ভিডিও দেখুন, তাহলে চাকা লাগাবেন কীভাবে। চাকা লাগাবার একটি সিস্টেম রয়েছে। আপনারা ভুল করে লাগিয়ে দেন, তাহলে খাটে চাকা লাগানো বেকার। আপনারা ইউজ করলে খুব সমস্যার মুখে পড়বেন। লাগানো তো হবে, কিন্তু ইউজ করাটা যারা মজাটা ওটা পাবেন না। হ্যাঁ, মানে আমরা যে লাগাই কেন খাটে চাকা, আমরা খাটকে শোয়ার জন্য তো আমরা চাকা লাগাই, না হলে তো চাকা লাগাবার কোনো দরকার নাই। তো আমরা যে খাটে সরাবো ঠিকঠাকভাবে সরলই না, এবার অথবা হয়তো খাট রাখলাম গড়ে চলে আসলো এক সাইডে, তো ওরকম করলে তো ঠিক না। তো আপনারা যখন চাকা নেবেন একটু দামি নেবেন। আর একটি কথা, আপনারা যখন চাকা নেবেন এই চাকা নেবেন, 2টো লোক থাকবে, 2টো লোক থাকবে না। তো 2টা লোকটা কোন দিকে লাগবে আমি আপনাকে লাস্ট ভিডিও কোনো এক জায়গায় আপনাকে বলবো। কেন ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন চাকাটা কোথায় লাগে বা কোথায় লাগাতে হয়। তা আপনারা যদি জানতে চান 1.5 ইঞ্চি খাটে কীভাবে লাগাবো, হ্যাঁ, এই চাকাটা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখে দেবো। এই পুরোনো খাটে আমরা এই চাকা লাগাচ্ছি। আগে ছিল বাফারটা খুলে আমরা এই 2 ইঞ্চি কাটে আমরা এই স্ক্রুপ টাইট করছি। তো আপনাদের একটি কথা বলি, যখন স্ক্রুপ আপনারা টাইট দিবেন বা লাগাবেন, আপনারা একটু সাবধানে কাজ করবেন। এই কারণে স্ক্রুপটা কাঠের উপরেও হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জন্য জায়গাটা খুবই কম। তো আপনারা চাইলে ওই লাঠা দিয়েও লাগাতে পারবেন, কিন্তু লাঠা দিয়ে লাগান না। কেন? লাঠা দিয়ে লাগাতে গেলে আপনাদের কোনো দিন খুলতে হয়, তাহলে আপনাদের সমস্যার মুখে পড়বেন। তো আমরা এই পুরনো খাটে বাফার খুলে লাগিয়ে দিলাম চাকাটা, কিন্তু আপনারা সম্পূর্ণ দেখেন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চাকা লাগাই কীভাবে। আর লাগাই যেরকম ওই যে উপরে স্ক্রুপটা ফোর্স মেরে দিল, তো ওই জন্য আমরা খুলে আবার নিচে মারলাম। এই কারণেই ওর স্ক্রুপটা উপরে উঠেছে, তাই জন্য। তো যাই হোক, এটা খেয়াল করে মারবেন। আর আপনাদের যেমন 2টা লোক থাকবে, ওটা কোন দিক সাইডে হবে, কোথায় হবে, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের উপকার মনে হয়, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি ভালো লাগে, আরও নতুন কিছু শিকার থাকে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অবশ্যই কাজ দিবে। আর আপনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিও যদি ভালো না লাগে তাহলে লাইক করার দরকার নাই, তাহলে আরও অন্য ভিডিও দেখতে পারেন। বা ভিডিও যে কোনো জিনিস ভালো না লাগলে ওকে তো লাইক দিয়ে লাভ নাই। তো আমি কষ্ট করছি, ভিডিও করছি, হ্যাঁ, আমার একটা কন্টেন্ট, আমার যেটা কন্টেন্ট সেটা নিয়ে ভিডিও করছি, সবার তো ভালো না লাগতেই পারে। তো যাই হোক, কথা মানে একটু অন্যদিকে চলে গেলাম। তো আমি এই যে এই মাথা বড়িটা আমরা এই যেটা ডিজাইনটা করেছিলাম, আমরা অনলাইন থেকে ডিজাইনটা বের করে এই খাটটা করেছিলাম। তো প্রায় বছরখানেক পরে বলছে আমরা এই চাকাটা লাগাবো। তো আমরা গিয়েছিলাম, চাকা এনে একটু দামি চাকা লাগালাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে চাকাটা ঘুরছে বা লাগানো যাচ্ছে। এবার আমরা লাগাচ্ছি মাথার বডি লাগাচ্ছি। এই বাফাগুলো খুলে নিলাম, মানে আগে বাফা লাগানো ছিল। তো আপনারা একটা কথা বলি, ওষার নিয়ে নেবেন। এই ওষার না থাকলে আপনাদের কিন্তু সমস্যা পড়বেন।
তো যাই হোক, আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটা। এই ভিডিওটা অনেক কাজের ভিডিও, কেন চলন্ত খাট যাকে বলা হয়। এই চাকাটা লাগানো অনেকেও জানে না বা অনেকেও বুঝতে পারে না চাকাটা কোন সাইডে লাগাবো। দুটা লোক থাকে, দুটা প্লেন থাকে। আর আপনারা কোনো সময় প্লেন চাকা নেবেন না, লোক সিস্টেম চাকা নেবেন। আর বিনা লোক নিলে খাট এদিক ওদিক চলে যেতে পারে। ওই জন্য বলি চাকা লোক বা চাকা নেবেন। তো এই যে আমরা 3টে চাকা লাগানো হয়ে গেছে কমপ্লিট, 4 নম্বর চলে গেলাম। আপনারা দেখুন, আপনাদের খাট ফিটিং করে আমরা মানে চালিয়ে দেখাবো খাটটাকে। আপনারা দেখুন, আমাদের এই 4 নম্বর চাকা লাগানো কমপ্লিট। এবার আমরা খাটটা ফিটিং করব। তো খাটটা ফিটিং করা দেখুন, যে আপনারা যদি জানতে চান খাট ফিটিং কীভাবে করে, আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভালো মতন স্টেপ বাই স্টেপ ফুল গাইড করা রয়েছে কীভাবে চাকা লাগাবেন। ওল্ড মানে সেটিং যাকে বলা হয়। যাই হোক, আমাদের এই খাট ফিটিং করা কমপ্লিট, বোর্ড টোট লাগানো, পালাই লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দরভাবে আমরা লাগিয়ে দিয়েছি। তো এবার এই যে আমরা যে এই চাকাটা লক করে রেখেছিলাম, এই লকটা আমরা চাকাটা খুলে দিলাম। এবার লকটা করে এবার আমরা খাটটাকে দেখবেন, আমরা খাটটাকে ঠেলে দেব। এখানে যেটা এটা আবজা ধরনের মনে হচ্ছে কি না, ওটা করেছিলাম এই কারণে, একজন যেটা মানে যার খাট তে একটু খালি গায়ে চলে এসেছিলো, তাই জন্য একটু মানে ব্যাকগ্রাউন্ডটা আবজা করে দিয়েছিলাম। এবার একটি কথা যেটা আমরা আপনাদের বলেছিলাম, এই যে যেটা আপনারা করবেন, এই চাকা লাগাবেন লকটা, এটা আপনারা সামনের দিকে লাগাবেন, পায়ের বডিতে মানে ছোটো বডিতে। এই কারণে লাগাতে বলছি পায়ের বডিতে। আপনার এই যে যেটা আমি এই লক করছি, এই লকটা কিন্তু একটা এইভাবে করবেন, এটা ওভাবে করবেন, তাহলে খাটটা হিলবে না, যেটা বলতে চাইছি। আর একটা কথা যেটা আমি বলেছিলাম সামনের দিকে লাগাবেন। সামনের দিকে আপনাদের লাগালে কি হবে, খাটটা এই যে আমরা যেটা বলতে চাইছিলাম, এখানে এটা এদিকে চাকা লক করবেন আর একটা ওভাবে চাকা লক করবেন, তাহলে খাটটা নড়বে না। আর একটা কথা যেটা বলেছিলাম সামনের দিকে লক করবেন, কেন এই দিকে মাথা দিকে লাগাবেন, এক সাইড এই সাইডে লাগানো যাবে না, ওই সাইডেও লাগানো যাবে না, মাথা মধ্যে একটাও লক বা লাগানো যাবে না। সম্পূর্ণ সামনের দিকে লকটা লাগাবেন, পায়ের দিকে লকটা লাগাবেন, কেন এই সাইড আর ওই সাইড কোনো সাইড ওয়ালে থেকে যায়, ওই জন্য